15 বছরে পদার্পণে দিনভর অগণিত মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হল জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল ৭১ টেলিভিশন। রোববার বারিধারায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ আসেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এ সময় অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ৭১-এর কর্ণধার মোস্তফা কামাল। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আগে শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণের গণমাধ্যম হিসেবে পথচলা অব্যাহত রাখবে ৭১। শুভেচ্ছা বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবে এই চ্যানেল। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। 2012 সালের 21 জুন যাত্রা শুরু। হাঁটি হাঁটি পা করে 14 বছর পেরিয়ে 15 বছরে দর্শকের প্রিয় চ্যানেল ৭১ টেলিভিশন। সংবাদে বস্তুনিষ্ঠতা, সাহসী উপস্থাপনা আর গণমানুষের কথা তুলে ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে দেশের অন্যতম জনপ্রিয় এই সংবাদভিত্তিক টেলিভিশনটি। 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বারিধারায় ৭১ টেলিভিশনের প্রধান কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের মতো কোনো লেজুর ভিত্তিক অবস্থান নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণের গণমাধ্যম হিসেবে পথচলা অব্যাহত রাখবে ৭১। সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও তার আশা। ৭১ টিভি জনগণ গ্রহণ করে নেবে যদি ৭১-এর মতো তার ভূমিকা থাকে। ৭১ সালে মানুষ যে স্পৃহা নিয়ে, চেতনা নিয়ে, আদর্শ নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশ স্বাধীন করেছিল এদেশের জনগণ, ৭১-কে সেরকম একটা নির্মোহ ভূমিকা পালন করতে হবে। ৭১-এর এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানাতে আসেন গণমাধ্যমের অভিভাবক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, নতুন বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবে ৭১ টেলিভিশন। বাংলাদেশের টেরিস্ট্রিয়াল গণমাধ্যম জগতে, ইলেকট্রনিক গণমাধ্যম জগতে একটা নতুন ধারা তৈরি করেছে ৭১ টিভি। তথ্য প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে ৭১ টিভি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ৭১-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। যে বিগত আন্দোলন সংগ্রামে আমরা যে ফ্যাসিস্ট মোকাবেলা করেছি, ৭১ আমাদের সহযাত্রী ছিল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা অনুসরণ করবে, সেটাই হোক আজকে ৭১-এর এই 15তম বছরের পদার্পণের শপথ। ৭১ তার নতুনভাবে নিজেকে গড়ে তুলে ৭১-এর চেতনায় ধারণ করে দেশ এবং দেশের মানুষের জন্য একটি গঠনমূলক গণমাধ্যম গড়ে তুলবে। ভুয়া নিউজ দিয়ে বিএনপির চরিত্রহরণ, বেগম খালেদা জিয়ার চরিত্রহরণ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক মানুষের চরিত্রহরণ, গণতান্ত্রিক আন্দোলন, এর বিরুদ্ধে ৭১ একটা ভূমিকা ছিল। ৭১ টেলিভিশন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না করে যেন জনগণের প্রতিনিধিত্ব করে। আশা করি ৭১ টিভি তার সেই শক্তিশালী এবং অর্থবহ ভূমিকার মাধ্যমে আগামীতে মানুষের কাছে জনপ্রিয় হবে, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তার অবস্থানকে শক্তিশালী করবে। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ৭১ টিভি অগ্রণী ভূমিকা পালন করবে বলে। 15 বছর পদার্পণে ৭১-কে শুভকামনা জানাতে আসেন জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের সদস্যরাও। দেশ একটা বড় আকারে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে যাচ্ছে গিয়ে এই অবস্থায় ৭১ টেলিভিশন সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং সাহসিকতার সাথে ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা পালন করবে এবং সরকার বিরোধী দল উভয়ের সরকারকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা তাদের নিউজ প্রচারের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। যে সাংবাদিকতা কোনো ভয় ডরকে মাথা পেতে নেবে না, বরং সামনের দিকে যে কোনো দলের পক্ষপাতিত্ব নয়, কারো পক্ষপাতিত্ব না করে বরং
নিরপেক্ষভাবে যে সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষকে ধারণ করা যায়, সেই সাংবাদিকতাই হয়ে উঠবে ৭১ টিভির মূল লক্ষ্য। সাধারণ মানুষের আস্থা অর্জন করা এবং একেবারে নিরপেক্ষ জায়গা থেকে এটি আসলে আমার মনে হয় যে গণমাধ্যম হিসেবে ৭১ টেলিভিশন ভবিষ্যতেও করে যাবে। দর্শকরাই ৭১-এর শক্তি, তাই জনমানুষের সকল প্রত্যাশা পূরণ ও নতুন বাংলাদেশ গড়তে কাজ করবে বলে প্রত্যাশা জানান বিশিষ্টজনরা। দেশ গঠনের যে জার্নালিজম সেটা আপনারা করেছেন আপনার নেতৃত্বে। গত ইন্টারিম গভর্নমেন্টের আমলের 18 মাস দেখেছি এবং পরবর্তীতে ডেমোক্রেটিক ট্রানজিশনের পরে আমাদের তো এখন দেশ গঠনের একটা সুযোগ এসছে, প্লাস হচ্ছে যে সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ। তো নির্বাচনের আগে আমি কাজ করে যেটা দেখেছি 5 আগস্ট পরবর্তী ৭১ টেলিভিশনের যে নবযাত্রা, আশা করি তারা যে পেশাদারিত্বের সাথে কাজ করছেন সেই ধারা অব্যাহত থাকবে। ৭১ টেলিভিশন জনগণের পক্ষে দাঁড়িয়ে হিমালয় সমান মানুষের প্রত্যাশা আপনারা তার পাশে দাঁড়াবেন এবং এই গণতান্ত্রিক অভিযাত্রার পক্ষে ৭১ টেলিভিশন বলিষ্ঠভাবে আপনারা অবস্থান নেবেন। দেশে বিদেশে বাংলাদেশিদের কণ্ঠস্বর হয়ে ওঠা ৭১-এর জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত সহ বিদেশি কূটনীতিকরাও। I'm very happy that in your celebration and congratulations for you and for the Bangladesh people. And I wish the best for you and for your TV. And I wish more success to your prestigious TV. Congratulations to Ekator TV. It's a truly significant milestone that you've reached. All their support during the World Cup, the last World Cup, all this is very well noted and very much appreciated in Argentina. And so my opportunity to convey as a sport diplomacy activity our best wishes. I think there's a lot of scope for our journalists to work together. First of all, let me express our sincerest gratitude and our congratulations to Ekator TV on its 14th anniversary. এ সময় প্রতিষ্ঠানটির সিওও ও বার্তা প্রধান শফিক আহমেদ অতিথিদের শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি জন্মদিনের এই শুভক্ষণে সবার প্রতি কৃতজ্ঞতা জানান। যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল ৭১ টেলিভিশন। নিশ্চয়ই সেই ধারা আমরা আগামীতেও অর্থাৎ 15তম বছরেও আমরা সেটা অব্যাহত রাখব এবং আমরা কোনো বিশেষ দল বা বিশেষ পক্ষের হয়ে কোনো সংবাদ পরিবেশন করব না, এরকমটি একটি অঙ্গীকার ৭১ টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে আছে। প্রতিষ্ঠার 15 বছর পদার্পণের এই দিনে সত্য ও সাহসের পথ চলায় গণমানুষের আস্থা আরও দৃঢ় করার প্রত্যয় ৭১ টেলিভিশনে কর্মরত দক্ষ ও মেধাবী একদল সংবাদকর্মীর। জুলিয়া তানহা, ৭১ টেলিভিশন, ঢাকা।